ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين. হে নবী, তোমার পূর্ববর্তীদেরকেও বলা হয়েছে, তোমাকেও বলা হচ্ছে, শিরিক বাদে তুমি আমল করো। তোমার আমলের মধ্যে যদি বিন্দু পরিমাণ শিরিক থাকে তাহলে তোমার জীবনের সকল আমল বরবাদ হয়ে যাবে। কোরআনে সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি সে নাম, হৃদয়ের গহীনে শুনেছি যে নাম, হে রাসূল তুমি নবীজির নাম, হে রাসূল তুমি নবীজির নাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনে ভালোবেসে মহব্বত করে মসজিদে আগে আগে আসার বসার কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করতেছেন, করবেন, সেই মহান মানিবের দরবারে দিন থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাহে রমজান মাস সামনে অবহিত, তাই না? অল্প কিছুদিনের মধ্যেই আমরা মাহে রমজানের মধ্যে প্রবেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন মাহে রমজান পর্যন্ত হায়াতকে বাড়িয়ে দেয় এবং মাহে রমজানের পরিপূর্ণ হক আদায় করে মাহে রমজানের ইবাদত বন্দেগী করার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আমরা মুসলমান, আমাদের একটি অস্ত্র আছে, যে অস্ত্রটা পৃথিবীর কোন ধর্মের মানুষের কাছে নাই। আমাদের কাছে এমন একটি পাওয়ারফুল জিনিস আছে, যে পাওয়ারফুল অস্ত্রটা, জিনিসটা অন্য কোন পৃথিবীর মানুষের কাছে, কোন ধর্মের কাছে নাই, যেটা মুসলমানদের মধ্যে আছে। সেই অস্ত্রটার নাম কি আপনারা জানেন? ঈমান। কি? ঈমান। ঈমানি পাওয়ার যে কত বড় পাওয়ার, ঈমানের অস্ত্র যে কত বড় অস্ত্র, এটা যদি আমরা বুঝতে পারতাম তাহলে আজকে মুসলমানরা কাফের মুশরিকদের বেঈমানদের কাছে মার খাইতাম না, তাদের কাছে আমরা লাঞ্ছিত হইতাম না, বঞ্চিত হইতাম না, তাদের কাছে গিয়ে আমাদের ধান্না ধরে হাত ধরে বসে থাকা লাগতো না। যে মুসলমান ঈমানি পাওয়ার দিয়ে সারা বিশ্ব শাসন করেছে, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছরের নবুয়তের জিন্দেগিতে জাহিলিয়াত অন্ধকার যুগকে সরিয়ে দিয়ে গোটা মক্কা মদিনাকে কোরআনী ভূখণ্ডে পরিণত করেছে, কোরআনী সোনালী সমাজ গড়েছিল, সেই আদর্শকে আমরা ভুলে গেছি। যে আদর্শ নিয়ে বেঁচেছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকল সাহাবায়ে কেরাম যে আদর্শ নিয়ে জমিনের মধ্যে বিস্তার করেছিল, সেই পাওয়ারফুল অস্ত্র আমরা ছেড়ে দিয়েছি। এই কারণে আজকে আমরা মুসলমান পদে পদে লাঞ্ছিত বঞ্চিত হতে থাকি। এজন্য মাহে রমজান আসার আগে আমি মনে করলাম যে আমাদের ঈমান সম্পর্কে কিছু কথা জানা প্রয়োজন। কারণ
ঈমান যদি না থাকে আপনি যতই আমল করেন না কেন ওই আমল কোনো কাজে আসবে না। আপনার ডলার ডলার মিলিয়ন মিলিয়ন টাকা পয়সার মালিক, আপনি কোটি কোটি টাকার আপনি মালিক, আর এবং আপনার আল্লাহ রহমত আল্লাহ রাব্বুল আলামিন এত গুণ দিয়েছে যে আপনি শুধু আল্লাহ রাস্তায় ব্যয় করেন, গরিব দুঃখীদের মাঝে শুধু বিলিয়ে দেন টাকা পয়সা। আপনার এলাকায় যখনই মানুষ কোনো সমস্যার পরে আপনার কাছে চাইলে আপনি টাকা পয়সা দান করতে থাকেন, কিন্তু আপনি এটা আপনার পথে ইনকাম করতেছেন। আপনার ভিতরে যে ঈমান নামক যে জিনিসটা আছে এটা আপনাকে বাধা দেয় না এই পথ থেকে। আপনি এই যে টাকা পয়সা ইনকাম করে যতই দান খয়রাত করেন না কেন, এর থেকে আপনি চাইনা পরিমাণ দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাবেন না। শুধু দুনিয়ার মানুষের কাছে বার্তা পাবে, কিন্তু কিয়ামতের দিনে এর দ্বারা কোনো ফায়দা হবে না। অর্থাৎ আপনি যেরকম যদি এক প্লেট ছাই বাতাসের মাঝে রেখে দেন, তাহলে দেখবেন বাতাসটা ছাইগুলোকে উড়িয়ে নিয়ে যাবে। ঠিক তদ্রুপ আপনার ভিতরে যত আমল থাকুক না কেন, যদি ঈমান না থাকে ওই ছাইয়ের মতো আপনার আমলগুলো ধূলিসাৎ হয়ে যাবে, কোনো কাজে আসবে না। এজন্য আমাদেরকে ঈমান মজবুত করে তারপরে আমাদের আমলের দিকে আগাতে হবে। যদি আগাতে পারি তাহলে অল্প আমল হয়তো আমাদের জান্নাতের জন্য, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমাদের মুসলমান ভাইরা অধিকাংশ মানুষ বয়স 30, 40, 50, 60 গোটায় পড়ে গেছে, কবরের দিকে রওনা হয়েছে। সে নামাজ ভঙ্গের কারণ জানে, ওযু ভঙ্গের কারণ জানে, রোজা ভঙ্গের কারণ জানে, কি কি করলে রোজা ভেঙে যাবে। মাহে রমজান আসতেছে, যে আমি যদি একদম আধারে, যেখানে কেউ পৃথিবীর কোনো দুচক্ষু আমাকে দেখে না, ওখানে গিয়ে যদি আমি নিজের ইচ্ছাকৃতভাবে কোনো একটা কিছু পান করি, তাহলে আমার রোজা ভেঙে যাবে। এটা আমি জানি, এবং আরো যত কারণ আছে এগুলো আমরা জানি। নামাজ ভঙ্গের যে 19টি কারণ আছে এটা আমরা অধিকাংশই মুখস্থ করে থাকি, কারণ যদি মুখস্থ না থাকে, জানা না থাকে, তাহলে নামাজ ভেঙে যেতে পারে। ওযু ভঙ্গের কারণ আমরা জানি, সবই জানি, কিন্তু যেটা মেইন অস্ত্র ঈমান, সেই ঈমান ভঙ্গের কারণ অধিকাংশ মানুষই, অধিকাংশ মুসলমানই জানে না। ঈমান ভঙ্গের কারণ কয়টি আপনারা বলতে পারবেন? ঈমান ভঙ্গের কারণ আমাদেরকে জানতে হবে। যদি জানতে না পারি তাহলে আমি তো জানি না যে আমার ঈমান কখন যাচ্ছে কখন আসতেছে। ঈমান যে বাড়ে কমে, ঈমান যে আসে যায়, এটা সম্পর্কে আপনাদের বিশ্বাস আছে? এটা কিন্তু আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিনের কথা। সূরা আনফালের আপনি 2 নম্বর আয়াতে গিয়ে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বাড়িতে গিয়ে মিলিয়ে দেখবেন সূরা আনফালের 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যখন বান্দার সামনে কোরআনের আলোচনা করা হয় তখন তাদের অন্তরটা কাঁপতে থাকে এবং তাদের হৃদয়টা ধড়ধড় ধড়ধড় করতে থাকে এবং তাদের ঈমান বাড়ে এবং ক্রমে বৃদ্ধি পায়। তাদের ঈমান যতটুকু ছিল, যখন তাদের সামনে কোরআনের আলোচনা করা হয় তখন তাদের ঈমান আরো বৃদ্ধি পেয়ে যায়। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। অর্থাৎ এই আয়াতের দ্বারা আমরা একটা দলিল নিতে পারি যে ঈমান বাড়ে এবং কমে, তাই না? ঈমান যে বাড়ে কমে এটা দলিল পাইছি। এবার আসুন, সেই ঈমান যে বাড়ে কমে, ঈমান যে যায় আসে, এটা যদি আমরা না জানি কি কারণে যায়, কি কারণে আসে, তাহলে তো আমরা ধরা খেয়ে যাবো কালকে আমাদের ময়দানে। কতবার যে আমার জিন্দেগীর মধ্যে ঈমান যাচ্ছে আসতেছে আমি নিজেই জানি না। কারণ যদি কোনো জিনিস না জানা থাকে ওই জিনিসের প্রতি আমল করা কঠিন হয়ে যায়, তাই না? যদি জানা থাকে ওইটা আমল করা সহজ হয়ে যায়।
আপনি আজকে জুমার সালাত পড়তে আসছেন, আপনি যদি জানেন যে জুমার সালাত কয় রাকাত এবং ওই কয় রাকাতের মধ্যে কয়টা সিজদা দিতে হবে, কয়টা রুকু দিতে হবে, আপনার জন্য সহজ হয়ে যাবে না? অধিকাংশ মুসলমান দেখবেন ঈদের নামাজে গিয়ে ভুল করে, তাকবীর কোন সময় হাত উঠাবে, কোন সময় নামাবে, কোন সময় বাঁধবে, এগুলো ভুল করে না? দেখবে আপনাদের পাশে যারা দাঁড়াবে দেখবেন অনেকেই পাশের লোককে খেয়াল করে পড়ার চেষ্টা করে, কারণ অধিকাংশ মুসলমান জানে না। কারণ বছরে একবার ঈদের নামাজ পড়ে, তাকবীরের মনে থাকে না, কয়টা দিতে হবে, কোন সময় দিতে হবে, কোন সময় হাত উঠাতে হবে, নামাতে হবে, এটা মনে থাকে না। কারণ হলো না জানার কারণে তার আমল করাটা কঠিন হয়ে যায়, ভুল হয়ে যায় মাঝে মাঝে। তা যদি জানতো তাহলে কি ভুল হতো? কখনোই হতো না। ঠিক তদ্রুপ আমরা যদি ঈমান ভঙ্গের কারণগুলো জানি, তাহলে আমাদের ঈমান আমরা মাপতে পারবো যে আমার ঈমান আছে নাকি গেছে। এজন্য আসলে আমরা ঈমান সম্পর্কে আজকে জানবো। স্বাভাবিক দৃষ্টিতে আরো কিছু কারণ আছে এবং মতপার্থক্য আছে, কিন্তু বেশিরভাগ যেটার উপর মত দেওয়া হয়েছে সেটা হলো ঈমান ভঙ্গের কারণ হলো 10টি। কয়টি? সবাই বলেন কয়টি? 10টি। আমরা এখান থেকে কিছু শিখে দেওয়ার চেষ্টা করি। প্রতি জীবনে যদি একটি আমল নিতে পারি আশা করি, তাহলে এটা জীবনের জন্য কামিয়াব হয়ে যাবে। সারা জীবন মাহফিল শুনলাম, ওয়াজ শুনলাম, জুমার খুতবা শুনলাম, তাহলে আমল নিলাম না, জীবনে বাস্তবায়ন করলাম না, এটার দ্বারা কোনো লাভ নাই। আপনাদের মসজিদ যেখান থেকে হয়েছে, ছোটবেলা থেকে এমন কোন জুমা গেছে যে জুমায় আলোচনা হয় নাই? গেছে? প্রতি জুমায় আলোচনা হয়েছে না? কিন্তু জীবনে আমরা কিন্তু পরিবর্তন আনতে পারিনি, অর্থাৎ শুধু আসি যাই এতটুকু, মাঝখানে যা কথা হয় এগুলো আমলে নেই না। এজন্য আমাদের পরিবর্তন আসে না, এজন্য পরিবর্তন আনতে হবে। আমরা আজকে কি শুনবো? ঈমান ভঙ্গের কারণ কয়টি? 10টি। ঈমান ভঙ্গের কারণ কয়টি? 10টি। এক নম্বর ঈমান ভঙ্গের কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করা। কি করা? শিরিক করা। অস্ত বড় জুলুম। আপনার জীবনে আপনি যাই করেন না কেন, পায়ে ধরে আপনি শিরিক করেন না। শিরিক যদি করেন, আল্লাহর সাথে যদি অংশীদার করেন, তাহলে কালকে আমাদের দিনের রক্ষা পাবেন না। আমরা গত জুমায় আলোচনা শুনেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে দুই শ্রেণীকে ক্ষমা করেন। একটা হলো যারা শিরিক করে, আর একটা হলো যারা হিংসা করে। শিরিক জিনিসটা মস্ত বড় পাপ, এই ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ক্ষমা করবে না। কিন্তু যদি আপনার আমল থাকে অল্প, শিরিক যদি না থাকে ওই আমলের মতো, তাহলে ওই আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে নেবেন। এজন্য যদি ভালো আমল করতে চায় তাহলে শিরিক বাদে আমল করতে হবে। আল্লাহর কাছেও আপনি সিজদা দিলেন, আবার মাজারে গিয়ে সিজদা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও চাইলেন, পীরের কাছে গিয়েও চাইলেন, তাহলে কি আল্লাহর সঙ্গে অংশীদার করা হয়ে গেল না? এটা করা যাবে না। মাহে রমজান আসতেছে সামনে, মাহে রমজানে 30টি রোজা আপনি রাখলেন। 30টি রোজা রাখার পরে আপনি আপনার যে পীর আছে অথবা যে বুজুর্গ আছে, মুরব্বী আছে, তার কাছে গেলেন, চারিদিক তাকিয়ে দেখলেন কেউ নাই, তাকে আপনি শ্রদ্ধার সহিত আপনি মাথাটা ঝুঁকিয়ে দিলেন। কেউ দেখলো না পৃথিবীর, কিন্তু দেখলো কে? আল্লাহ রাব্বুল আলামিন। আপনার জীবনের সকল আমল বরবাদ হয়ে যাবে। কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। মাহে রমজানের তো রোজা রাখছেন এবং যত আমল করছেন এগুলো তো বাদ, এবং জিন্দেগীর শুরু থেকে শেষ পর্যন্ত এই পর্যন্ত যত আমল করছেন সব আমল কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে এক মুহূর্তের জন্য। এটা আমার কথা নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। সূরা জুমার 65 নম্বর আয়াত বাড়িতে গিয়ে মিলিয়ে দেখবেন। কি সূরা? সূরা জুমার 65 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, তোমার পূর্ববর্তীদেরকেও বলা হয়েছে, তোমাকেও বলা হচ্ছে, শিরিক বাদে তুমি আমল করো। তোমার আমলের মধ্যে যদি বিন্দু পরিমাণ শিরিক থাকে, তাহলে তোমার জীবনের সকল আমল বরবাদ হয়ে যাবে। কাকে বলল? আল্লাহ রাব্বুল আলামিন। কাকে বলছে? নবীকে। নবীকে ইঙ্গিত করছে। এখন বলেন, নবীজি কি শিরিক করার মতো ব্যক্তি?
নবীর জীবনে কোনো পাপ আছে, কোনো গুনাহ আছে? নেই। কিন্তু তারপর আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নবীকে ধমক দিচ্ছে, হে নবী, তোমার আমলের মধ্যে যদি বিন্দু পরিমাণ শিরক থাকে তাহলে তোমার জীবনের সকল আমল ওই মুহূর্তে বরবাদ হয়ে যাবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ধমক দিয়ে বোঝাতে চাচ্ছে তার উম্মতদেরকে, হে উম্মতরা, হে আমার বান্দারা, তোমরা যদি এরকম শিরকের মধ্যে লিপিবদ্ধ হও, এর মধ্যে ঢুকে পড়ো, তাহলে তোমার জিন্দেগিতে যত আমল থাকুক না কেন, যত ভালো কাজ থাকুক না কেন, তোমার কোনো কাজে আসবে। কার কথা বললাম? আমার কথা না আল্লাহ রাব্বুল আলামিনের কথা? সরাসরি কোরআন থেকে কথা বলি আমরা সবসময়, যত সম্ভব চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু তৌফিক দেয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে তোমরা শিরক করতে পারবে না। শিরক বাদে তুমি আমল করো। শিরক মিশ্রিত আমল করলে এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে ঈমান ভঙ্গের এক নম্বর কারণ কি? শিরক করা যাবে না। শিরক যদি করি তাহলে আমাদের ঈমান চলে যাবে। আর বলেন তো, যে ব্যক্তির ঈমান নাই ওই ব্যক্তি কি মুসলমান নাকি কাফের? এখন শুধু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আর বেদুইনদেরকে কাফের বললে হবে না। এরকম হাজারো মুসলমান আছে নামধারী যারা আল্লাহর সাথে কি করে? শিরক করে। এটা আপনাদের আশেপাশে অসংখ্য জায়গায়, বাংলাদেশে অসংখ্য জায়গায় আছে। এজন্য আমরা ফিরে আসতে হবে এই শিরক থেকে। শুধু নামধারী মুসলমান হব, কিন্তু এই মুসলমানের নাম দিয়ে আপনার কোনো কাম হবে না। তাহলে এক নম্বর কারণ হলো শিরক করা যাবে না। যদি করি তাহলে কি ভেঙে যাবে? ঈমান ভেঙে যাবে। দুই নম্বর কারণ আল্লাহ ও বান্দার মাঝে মাধ্যম বানানো। কি বানানো? আল্লাহ এবং বান্দার মাঝে মাধ্যম বানানো। যেমন আমাদের পীর সাহেবদের মুরিদরা যে ব্যাখ্যাটা দেয়, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যোগাযোগ করার জন্য মাধ্যম বানায়, তারা যে ব্যাখ্যাটা দেয় সেটা হলো যে জজের সঙ্গে কথা বলতে হলে, যে কেস লয়ে মানে আপনার কোর্টের মধ্যে যে জজ থাকে তার সঙ্গে কথা বলতে হলে সরাসরি বাদী কথা বলতে পারে না, উকিলের মাধ্যমে কথা বলা লাগে, তাই না? উকিলের মাধ্যমে কথা বলা লাগে না, নাকি সরাসরি জজের কাছে গিয়ে আবদার করা যায়? কিছু যায়, তখন উকিলের কাছে বলে, উকিল আবার জজের কাছে আবদার জানায়। এরপরে জজ যদি মনে করে যে এটা গ্রহণযোগ্য মেনে নেয়, গ্রহণযোগ্য না হলে ওটা মানে না। তার সেই রকম ঠিকই তারা বলতেছে, দুনিয়ার সামান্য জজকে যদি কথা বলার জন্য লোকের প্রয়োজন হয়, ভায়ামাত্র প্রয়োজন হয়, তাহলে যিনি সারা জাহানের মালিক, সেই মালিকের সঙ্গে যোগাযোগের জন্য কি ভায়ামাত্র প্রয়োজন না? কারা বলে? পীরদের মুরিদরা বলে। কিন্তু আসলে এই কথাটি সঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য কোনো ভায়ামাত্র প্রয়োজন নাই। স্বয়ং আপনি গভীর রাতে উঠে সিজদায় পড়ে যান, আল্লাহর সঙ্গে মোনাজাত করেন, কথাবার্তা বলেন, কোরআন তেলাওয়াত করেন, জিকির করেন, আল্লাহর কাছে দোয়া করেন, সন্তান লাগবে সন্তান চান, রিজিক লাগবে রিজিক চান, যা লাগবে তা চান। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি দেওয়ার জন্য সবসময় প্রস্তুত। কোনো উকিল ধরার প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বন্ধুত্ব করার জন্য কোনো ব্যক্তির মাধ্যম প্রয়োজন নাই। যদি আপনি মনে করেন যে ভাড়া মাধ্যম প্রয়োজন, তাহলে আপনার কি চলে যাবে? ঈমান চলে যাবে। কি চলে যাবে? ঈমান চলে যাবে। তাহলে ঈমান যাওয়ার দুই নম্বর কারণ হলো আল্লাহর সঙ্গে এবং বান্দার মাঝে ভাড়া মাধ্যম ব্যবহার করা যাবে না। হ্যাঁ, আপনি মুরব্বীদেরকে মানেন, কোনো সমস্যা নাই, আলেমদেরকে সম্মান করেন, কোনো সমস্যা নাই, তাদের কাছ থেকে জানার জন্য তাদের কাছে মহব্বত করবেন, তাদের কাছে যাবেন, তাদেরকে ভালোবাসবেন। কিন্তু তার মাধ্যমে যদি আল্লাহকে পাবো, তা তিনি যে আমার মাঝে থাকবে, আল্লাহ এবং আমার মাঝে, এটা বিশ্বাস করা যাবে না। এজন্য এরকম যদি আমরা করি, তাহলে করলে আমাদের ঈমান কি হয়ে যাবে? ভেঙে যাবে। এক নম্বর কারণ হলো শিরক করা যাবে না। আল্লাহ এবং বান্দার মাঝে কোনো ভাড়া মাধ্যম বানানো যাবে না। তিন নম্বর, কাফের ও মুশরিকদেরকে কাফের মনে না করা। কাফের এবং মুশরিকদেরকে কাফের মনে না করা। যারা কাফের, যারা মুশরিক, তাদেরকে কাফের মনে না করা। এটার একটা ব্যাখ্যা দিলে আপনারা বুঝবেন। আমাদের সমাজে কিছু মানুষ আছে যাদেরকে যদি আমরা বলি
কোরআনুল কারীমের সূরা আহজাবের 40 নম্বর আয়াতটা তেলাওয়াত করে যে ব্যাখ্যাটা করো, আমরা যদি তেলাওয়াত করি, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। কোন সূরা? সূরা আহজাব 40 নম্বর আয়াত। বিশ্বাস না হলে বাড়িতে গিয়ে মিলিয়ে দেখবে, আপনি পেয়ে যাবেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। তাদেরকে যদি বলি ভাই এই আয়াতের ব্যাখ্যাটা করো তো, বলবে যে নবীজি কোন সাধারণ পুরুষের পিতা নয়। এই ব্যাখ্যাটা সঠিক। কি সঠিক? এরপরে বলবো ওয়ালাকিন রাসূলুল্লাহ। এটুকু ব্যাখ্যা বলবে, বলবে তিনি একজন রাসূল। এটুকু কি সঠিক? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। এই পর্যন্ত ব্যাখ্যা কি সঠিক। তারপরে খাতামান নাবিয়্যিন যদি বলা হয় এটুকুর ব্যাখ্যা করো তো, বলবে এটুকুর ব্যাখ্যা করা যাবে না, এটার কিছু কারণ আছে। কি আছে? কারণ আছে। অর্থাৎ তারা নবীকে বিশ্বাস করে যে তিনি কোন সাধারণ পুরুষের পিতা না, তিনি যে একজন রাসূল এটা বিশ্বাস করে, কিন্তু তিনি যে খাতামান নাবিয়্যিন শেষ নবী এটা একদল মানুষ বিশ্বাস করে না। এরকম মানুষ আমাদের সমাজে নাই? শুনি নাই? কাদিয়ানী নাম শুনি নাই? কাদিয়ানী কি কাফের। কারণ কি? তারা কোরআনের প্রত্যেকটা আয়াতকে বিশ্বাস করে, শুধু চারটি শব্দ বিশ্বাস করে না, খাতা মিম আলিফ, খাতামুন নাবিয়্যিন। এই চারটি হরফ তারা বিশ্বাস না করার কারণে তারা কি কাফের। কারণ কি? নবীকে কি বিশ্বাস করলো না? শেষ নবী বিশ্বাস করলো না। তাহলে এই যারা কাফের, যারা নবীকে শেষ নবী বিশ্বাস না করে কাফের হয়ে গেল, তাহলে এদেরকে যদি আমরা কাফের মনে না করি তাহলে আমরাও কি কাফের। তাহলে 3 নম্বর বিষয় হলো কাফের এবং মুশরিকদেরকে কাফের মনে না করা। যারা কাফের, যারা মুশরিক তাদেরকে কাফের বলে বিশ্বাস করতে হবে এবং মুশরিক বলে বিশ্বাস করতে হবে, এটা স্বীকার করতে হবে। কোনো অন্য কোনো দিকে যাওয়া যাবে না। কিছু মানুষ আছে সমাজে বলবে যে ওদের ধর্ম ঠিক আমাদের ধর্ম ঠিক। এরকম কিছু মানুষ বলে না যে ওরা ভালো কাজ করে আমরাও ভালো কাজ করি। হ্যাঁ, ভালো কাজ করতে পারে কিন্তু ধর্ম ঠিক হতে পারে না। কারণ ধর্ম হলো একটা, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন আমার কাছে মনোনীত ধর্মই একটা, সেটা হলো কি ইসলাম। অন্য যত ধর্ম, যত তন্ত্র মন্ত্র যা কিছু আছে না কেন, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো গ্রহণযোগ্য নয়। তাহলে আমাদেরকে কাফের এবং মুশরিক যারা আছে তাদেরকে কাফের মুশরিক বলে স্বীকার করতে হবে। যদি স্বীকার না করি তাহলে আমাদের কি চলে যাবে? ঈমান চলে যাবে। তাহলে 3 নম্বর কারণ, আমাদেরকে কাফের মুশরিকদেরকে কাফের বলে স্বীকার করতে হবে। এবার আসুন 4 নম্বর কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার চেয়ে অন্য কারো কথাকে উত্তম মনে করা। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার চেয়ে অন্য মানুষের কথাকে উত্তম মনে করে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বিধান বলে গিয়েছে আমাদের মাঝে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমরা এই পথে হাঁটো, কিন্তু আমার দুনিয়ার যে নেতা আছে তিনি বলতেছে না এই পথে হাঁটো। আমরা রাসূলেরটা বাদ দিয়ে নেতারটা গ্রহণ করি। ওই সময় কিন্তু আমরা রাসূলের কথাকে প্রাধান্য না দিয়ে নেতাকে প্রাধান্য দিই। আর যদি কোনো ব্যক্তি রাসূলের বিধানকে প্রাধান্য না দিয়ে নেতার বিধানকে প্রাধান্য দেয়, দুনিয়ার কোনো মানুষের কথাকে প্রাধান্য দেয়, তাহলে ওই ব্যক্তির ঈমান কি থাকে না, চলে যায়। কি ঈমান চলে যায় যদি রাসূলের কথাকে প্রাধান্য না দিয়ে কোন ব্যক্তির কথাকে প্রাধান্য দেয়। আমার সমাজের মানুষদেরকে দেখবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা দাড়ি রাখো। কি রাখো? দাড়ি রাখো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর মধ্যে এমন কোন গুনাহ নাই যেটা সব সময় চলে না, এমন কোন গুনাহ নাই যেটা প্রতি সেকেন্ডে চলে না। সেটা যদি কাবা শরীফের গিলাফ ধরে দাঁড়িয়ে থাকে, সেটা যদি নামাজরত থাকে, সেটা যদি রোজারত থাকে, যে অবস্থায় থাকুক না
কাটানো সব অবস্থায় গুনাহ চলতে থাকে। এরকম একটা জিনিস হলো দাড়ি কাটা। কি কাটা? দাড়ি কাটা। যারা দাড়ি কাটে, দাড়িতে খুর লাগায়, যারা দাড়িতে পোজ দেয়, আল্লাহ রাসূল বলতেছে যে তাদের সব সময় প্রতি সেকেন্ডে কবিরা গুনাহ চলতে থাকে। কি গুনাহ চলতে থাকে? কবিরা গুনাহ। এটা কি সাধারণ কোনো গুনাহ নাকি? আপনার কাছে কি খেলতামাশা মনে হয় নাকি? তাহলে এবার চিন্তা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা তোমরা আমার সুন্নাতকে অনুসরণ করো, আমার পাবন্দি করো। আমি যে হুকুমগুলো জমিনের মধ্যে বাস্তবায়ন করে গেছি, আমি যে কথাগুলো তোমাদের মাঝে প্রচার করে গেছি, এগুলো তোমরা মেনে নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ দেখিয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে দাড়ি দিয়েছে সেগুলো তোমরা রেখে দাও, কারণ পুরুষের সৌন্দর্য হলো দাড়ি। আল্লাহ রাসূল বলতেছে তোমরা দাড়িকে রেখে দাও, কিন্তু আমার বউ বলতেছে দাড়ি রেখো না, দাড়ি না রাখলে ভালো হবে, তোমার সৌন্দর্য কমে যায়, তোমাকে ভালো দেখায় না, আনস্মার্ট দেখায়, স্মার্ট দেখায় না। এরকম আছে না সমাজে? বউয়ের কথায় দাড়ি কাটে। তাহলে এবার বলেন, আল্লাহ রাসূল বলছেন দাড়ি রাখতে, বউ বলছে দাড়ি কাটতে। এখন আমরা দাড়ি কেটেছি, আল্লাহ রাসূলের কথা অমান্য করে এখন কার কথা প্রাধান্য দিয়েছে? বউয়ের কথা নাকি আল্লাহ রাসূলের কথা? কার কথা? বউয়ের কথা। আরে ভাই, বিধান যদি আপনার বিরুদ্ধে যায় তারপরে মানতে হবে, বিধান যদি আপনার পক্ষে যায় তারপরে মানতে হবে। বিরুদ্ধে গেলে আমার বলতে হবে, পক্ষে গেলে আমার বলতে হবে, কারণ এখানে কথা হয় কিসের কথা? কোরআনের কথা। এজন্য আমাদেরকে যদি 4 নম্বর যে বিষয়টা, আল্লাহ রাসূলের কথার চেয়ে অন্য কারো কথাকে যদি দামি মনে করি, উত্তম মনে করি, সঙ্গে সঙ্গে কি চলে যাবে? ঈমান চলে যাবে। এখন আমাদের সমাজে যারা রাসূলের কথা বাদ দিয়ে বউয়ের কথা অনুযায়ী দাড়ি কাটে, একটা উদাহরণ দিলে এরকম অসংখ্য উদাহরণ আছে, দেওয়া যায় কিন্তু সময় সংক্ষেপ। যদি এরকম কেউ করে তাহলে তার কি চলে গেছে? ঈমান চলে গেছে। সে কি মুসলমান নাকি কাফের? এজন্য ঈমান ভঙ্গের কারণ যদি না জানি, তাহলে আমাদের ঈমান প্রতি মুহূর্তে যাচ্ছে, কিন্তু আমরা জানতেছি না, আমরা বুঝতেছি না। খালি মনে করতেছি যে আমার বাবার ঘরে জন্মগ্রহণ করেছে, বাবার নাম আব্দুর রহমান, মানে সে মুসলমান, আমিও মুসলমান, মানে জান্নাতি। এটা ওর নাম হরেরাম, আপনার বাবার নাম আব্দুর রহমান, এতটুকু পার্থক্য, নামের মতো পার্থক্য। যদি কাজের মতো পার্থক্য না আসে, তাহলে কখনো জান্নাতে যাওয়া সম্ভব নয়। ও নামাজ পড়ে না, আপনার বাবা নামাজ পড়ে না। ও রোজা রাখে না, আপনার বাবা রোজা রাখে না। ও আল্লাহর বিধান মানে না, আপনার বাবা আল্লাহর বিধান মানে না। তাহলে নামের পরিবর্তন দিয়ে কি হবে? কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। এরকম মুসলমান দিয়ে কোনো কাজ হবে না। এজন্য আসুন আমরা ঈমানকে বাঁচানোর চেষ্টা করি। তাহলে 4 নম্বর বিষয় কি? আল্লাহ রাসূলের কথা চেয়ে অন্য কারো কথাকে দামি মনে করা যাবে না। যদি মনে করি আল্লাহ রাসূলের কথার চেয়ে অন্য কারো কথা দামি, তাহলে কি চলে যাবে? ঈমান চলে যাবে। 5 নম্বর বিষয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন বিধানকে অপছন্দ করা। কি করা? অপছন্দ করা। এটা অধিকাংশ মানুষই আমরা ধরা খেয়ে যাই, অধিকাংশ মানুষই আমরা ধরা খেয়ে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমরা কোরআনের রাজনীতি করো। কিসের রাজনীতি? একটা উদাহরণ দিচ্ছি, বেশি উদাহরণ দেওয়ার সময় নেই, কমিটি কথা বলবো অনেক কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কোরআনের রাজনীতি করো, কোরআন দিয়ে সমাজ গড়ো, কোরআন দিয়ে রাষ্ট্র চালাও, কোরআন দিয়ে পরিবার চালাও, সন্তান চালাও, স্ত্রী চালাও, কোরআন অনুযায়ী তোমাদের জিন্দেগিকে অতিবাহিত করো। কিন্তু আমাদের সমাজের নেতারা বলতেছে অন্য কিছু। আমাদের সমাজে দেখতেছি আমরা যদি কোরআনের রাজনীতিতে ঢুকে যাই, তাহলে পকেট থেকে টাকা বের করে দেওয়া লাগে। আর যদি অন্য দলে যাই যেখানে কোরআনের রাজনীতি নাই, কোরআনের সমাজনীতি নাই, কোরআনের অর্থনীতি নাই, ওখানে যদি যাই তাহলে আমার পকেটটা ভারী হয়ে যায়। এজন্য আমাদের অধিকাংশ মানুষই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিধানকে অপছন্দ করে অন্য বিধানের দিকে ঝুঁকে যায়। আছে না নাই? আছে না? তাহলে যদি আমরা রাসূলের বিধানকে অপছন্দ করে অন্য বিধানের দিকে চলে যাই, আমাদের কি চলে যাবে? ঈমান চলে যাবে। 6 নম্বর, দ্বীনের কোন বিধান নিয়ে ঠাট্টা মশকরা করা। কি করা? ঠাট্টা মশকরা করা। যেমন আপনি দেখবেন আমাদের সমাজে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন
যে একজন পুরুষ যদি স্বাবলম্বী হয়, সে যদি নিজে সক্ষম হয়, সে যদি অ্যাবিলিটি থাকে, চালাতে পারে, তাহলে তার জন্য 4টি বিবাহ করা জায়েজ। কয়টি বিবাহ করা জায়েজ? 4টি। এখন আমাদের সমাজে কেউ যদি একটার জায়গায় 2টা বিবাহ করে, তাকে নিয়ে টোল শুরু করে দেয়, আছে না? এটা কি বিধান নিয়ে ঠাট্টা মশকরা করা না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জায়েজ। আপনি কে? আপনি নাজায়েজ বলার কে? ঠাট্টা মশকরা করার কে? আর যদি সেই মসজিদের ইমাম আর মসজিদের মুয়াজ্জিন খাদেম হয়ে যায়, অথবা সমাজের কোনো বড় হুজুর হয়ে যায়, বক্তা হয়ে যায়, তাহলে তো কোনো কথাই নাই। হুজুরের চরিত্রই ভালো না, বিবাহ একটা করে একটা করতেই আছে। তোমার পাশের ঘরের যুবক ভাই দিনের পর দিন জিনা করতেছে, ঘরে অবৈধভাবে মেয়ে এনে অশ্লীল কাজ করতেছে, তুমি কখনো তার দিকে আর চোখেও তাকাও না। কিন্তু তোমার পাশে এক ভাই আল্লাহর বিধান মেনে তার চরিত্র ঠিক রাখার জন্য অ্যাবিলিটি থাকার কারণে সে বিবাহ 4টা করেছে, তুমি তাকে ভালো চোখে দেখতে পারো না। তাহলে এটা কি কার বিধান নিয়ে ঠাট্টা মশকরা করা? আল্লাহর বিধান নিয়ে ঠাট্টা মশকরা করা, এটা করা যাবে না। আরো কিছু আছে আমাদের সমাজে, মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছেলেদের থেকে সম্পদ অর্ধেক দিতে বলেছে। কোরআনের মধ্যে যে ভাগ বন্টনটা বলেছে, যে ছেলেরা যেটা পাবে ওটা মেয়েরা পাবে কি অর্ধেক। এর কারণ আছে। কারণ না জেনে আমাদের সমাজে কিছু বলে যে ইসলামের মধ্যে মেয়েদেরকে ঠকানো হয়েছে। কি করা হয়েছে? ঠকানো হয়েছে। কিন্তু পুরুষ দেখবে তার শ্বশুর বাড়ি গেলে বউয়ের সঙ্গে যখন যায়, মিষ্টি পাঞ্জত বা যা কিছু আছে, এটা কি বউ কেনে নাকি স্বামীতে কেনে? স্বামীতে কেনে। বাড়িতে আসলে কে কেনে? স্বামীতে কেনে। সংসার চালায় কে? পুরুষ। সব খরচ চালায় কে? পুরুষ। বউয়ের যদি একটা লিপস্টিক পর্যন্ত লাগে, তাও কিনে দেয় কে? পুরুষ। যা কিছু প্রয়োজন সব কিছুর জন্য হাত পাতে কার কাছে? স্বামীর কাছে। ছেলে সন্তানদেরকে মানুষ করায় কে? মা নাকি বাবা? খাবার খাওয়ায়, যা কিছু ইনকাম করে, কষ্ট করে, কার দায়িত্ব? পুরুষের, বাবা। তাহলে সব দায়িত্ব যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের উপর দিয়েছে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছে পুরুষটা পাবে বেশি, মেয়েরা পাবে তার অর্ধেক। তাহলে এবার আপনি একটু আপনার বিবেক দিয়ে তাকিয়ে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কি সঠিক বিচার করেছে মেয়েদের প্রতি, নাকি অন্যায্য কোনো বিচার করেছে? সঠিক বিচার করেছে না? তাহলে এই বিধান নিয়ে ঠাট্টা মশকরা করা যাবে না। এজন্য যদি আমরা আল্লাহর কোন দ্বীনের বিধান নিয়ে ঠাট্টা মশকরা করি, তাহলে আমাদের কি চলে যাবে? ঈমান চলে যাবে। আমাদের সমাজে জাদু করে না মানুষ? জাদু 7 নম্বর বিষয়। জাদু করা যাবে না। মানুষের প্রতি অন্যায়ভাবে বান মারা যাবে না। আপনি আমার প্রচুর ক্ষতি করেছেন, কোনোদিনই আপনার সাথে আমি পেরে উঠতেছি না, বাধ্য হয়ে আমি কুফরি কালাম দিয়ে আপনাকে জাদু করলাম, আপনাকে বান মারলাম, আপনার শরীরকে আস্তে আস্তে শেষ করার জন্য আপনার প্রতি আমি আকৃষ্ট হলাম। কাদের কাছে? তো যাদের কাছে আমাদের সমাজে যাদের নাম ওজা বলা হয়। এটা কি ইসলামের বিধানে ঠিক নয়। এটা যদি করি তাহলে কি চলে যাবে? ঈমান চলে যাবে। এটা কিন্তু বাস্তব। আল্লাহর রাসূলকে বান মারা হয়েছিল, আল্লাহর রাসূলকে বান মারা হয়েছিল। এই বান মারা বাস্তব, সমাজে হতেই পারে, স্বাভাবিক। এজন্য এগুলো যদি কোনো মুসলমান অপর মুসলমানের প্রতি, কোন ব্যক্তির প্রতি আকৃষ্ট হয়ে কুদৃষ্টি দিয়ে এই কাজগুলো করে, তাহলে তার কি চলে যাবে? ঈমান চলে যাবে। 8 নম্বর বিষয় হলো মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিকদেরকে সাহায্য করা যাবে না। কাদের বিরুদ্ধে? মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিকদেরকে সাহায্য করা যাবে না। আমাদের সমাজের কিছু উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, যেহেতু 1400 বছর আগে উদাহরণ দিলেও দেওয়া যায়, কিন্তু নিয়ম হলো আলোচনা পূর্বের উদাহরণ টেনে সমাজের প্রেক্ষাপটের সাথে কি করা? মিলিয়ে দেওয়া। আমাদের সমাজের সামনে ভোট আসতেছে না? ভোট আসতেছে। এখন যারা আল্লাহ রাব্বুল আলামিনের আইন প্রতিষ্ঠা করতে চায়, যারা আল্লাহর বিধানকে সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে চায়, জমিনের মধ্যে কায়েম করতে চায়, সংসদে আল্লাহকে সংবিধান বানাতে চায়, তাদেরকে আমরা সাহায্য না করে অন্য ব্যক্তিদেরকে, যারা সমাজের মধ্যে মদের আইন চালু হলে কিছু বলবে না, জিনা অমর হবে কিন্তু কিছু বলবে না, সমাজের মধ্য থেকে যারা প্রতিষ্ঠা হলে দুর্নীতি যাবে না, ঘুষ যাবে না, আল্লাহর আইন যেটা ঘুষ আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছে, সুদ আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছে, কিন্তু যারা আসলে দীর্ঘ 50 বছর পর্যন্ত যেরকম যায় নাই, সামনে আসলে হয়তো যাবে না, এরকম মানুষ যদি আমাদের সমাজে চেয়ারে বসে যায়, তাহলে আমাদের সমাজটা কি সুন্দর হবে নাকি খারাপ হবে?
খারাপ হবে। এই ক্ষেত্রে যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে এনে সমাজকে একটা সুন্দর সমাজ বানাতে চায়, তাদেরকে আমরা সাহায্য না করে অপর ব্যক্তিদেরকে যদি সাহায্য করি অথবা কোনো তাদেরকে যে কোনো ভাবে সাহায্য করার চেষ্টা করি, টাকা দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, সেই ক্ষেত্রে আমাদের কি চলে যাবে? ঈমান চলে যাবে। আমি একটা সমাজের প্রেক্ষাপটের উদাহরণ দিলাম, এসব অসংখ্য উদাহরণ আছে। স্বাভাবিক ধরেন আপনার এক মুসলমান আপনার কাছে আসলো, মুসলমান ভাই, যে ওই কাফের আমাকে অত্যাচার করতেছে, জুলুম করতেছে, আপনার কাছে এসেছে কি চাওয়ার জন্য? সাহায্য চাওয়ার জন্য। আপনি তাকে সাহায্য না করে অন্য কাফের ব্যক্তিকে সাহায্য করলেন, কারণ তাকে যদি সাহায্য করেন তার পকেট থেকে আপনি 10,000 টাকা পাবেন, একে যদি সাহায্য করেন এখান থেকে আপনি 4 আনা পাবেন না। তাহলে আপনি স্বার্থের কারণে যখন কাফেরকে সাহায্য করবেন তখন আপনার কি চলে যাবে? ঈমান চলে যাবে। 9 নম্বর বিষয় হলো কাউকে শরীয়তের ঊর্ধ্বে মনে করা যাবে না। কিসের ঊর্ধ্বে মনে করা যাবে না? শরীয়তের ঊর্ধ্বে মনে করা যাবে না। যেরকম আমাদের সমাজে আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে সরকারের আইন মানা কি ফরজ। কোন সরকারের আইন মানা ফরজ? কোন রাষ্ট্রের আইন মানা ফরজ জানেন? যেই রাষ্ট্র ইসলামী রাষ্ট্র, যেই সরকার ইসলামিক সরকার, যিনি আল্লাহর আইন সমাজের মধ্যে প্রতিষ্ঠা করে, তিনি যেই কথাগুলো বলবে প্রেক্ষাপট অনুযায়ী যদি ইসলামের বিরুদ্ধে না যায় ওগুলো মেনে নেওয়া কি ফরজ। কিন্তু কোন সরকার যদি বলে 25 বছর হয়ে গেলে ওই যুবকদেরকে মদের লাইসেন্স দেওয়া যাবে, মদ খাওয়া যাবে, এটা জায়েজ, তাহলে ওই আইনটা যদি কেউ মেনে নেয় তাহলে তাকে কি কার ঊর্ধ্বে মনে করা হবে? শরীয়তের ঊর্ধ্বে মনে করে নেওয়া হবে, আল্লাহর বিধানের ঊর্ধ্বে মনে করে নেওয়া হবে। আর ওইটা যদি কেউ মনে করে নেয়, ওই আইনকে যদি কেউ মেনে নেয়, ওই মদের আইনকে যদি কেউ মেনে নেয়, জুয়ার আইনকে যদি কেউ মেনে নেয়, ঘুষের আইন যদি সরকার জায়েজ বলে আল্লাহ বলছে না জায়েজ যদি কেউ মেনে নেয়, সুদের আইন আল্লাহ বলছে না জায়েজ করে সরকার যদি জায়েজ বলে, ওইটা যদি পৃথিবীর কোনো মুসলমান মেনে নেয়, সঙ্গে সঙ্গে কি চলে যাবে? ঈমান চলে যাবে। ওই ক্ষেত্রে সরকারের আইন মানা যাবে না, কারণ শরীয়তের ঊর্ধ্বে চলে যায়। 10 নম্বর বিষয় হলো দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না। আল্লাহর বিধান যত বিধান আছে না কেন, কোন বিধান থেকে আপনি মুখ ফিরিয়ে নিতে পারবেন না, সেটা আপনার পক্ষে আসুক অথবা বিপক্ষে আসুক, মুখ ফিরিয়ে নেওয়ার কোনো সুযোগ নাই। যত বিধান আছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মধ্যে 500টি বিধান আছে, এই 500টি বিধানের প্রত্যেকটা বিধান আপনার জন্য মেনে নেওয়া কি ফরজ। কি ফরজ? আল্লাহর বিধান কি সুন্নাত না নফল না ফরজ? তা বলতে কি আপনাদের কষ্ট হয় দেখি? আল্লাহর বিধান ফরজ, তাহলে মেনে নেওয়া কি ফরজ। তাহলে এটা কি বড় বেশি করা যাবে? মুখ ফিরিয়ে নেওয়া যাবে? দিন থেকে যদি কেউ মুখ ফিরিয়ে নেয় তার কি চলে যায়? ঈমান চলে যায়। আর যদি ঈমান চলে যায় তাহলে সে কি মুসলমান নাকি কাফের? ছোট্ট একটা উদাহরণ দিই। একটা ব্যক্তি রাস্তা থেকে হেঁটে যাচ্ছে, ফরজ সালাতের টাইম হয়ে গেছে মসজিদের জামাতের। আপনি জিজ্ঞাসা করলেন যে ভাই মসজিদে চলো, নামাজ পড়বা না? বলতেছে পড়বো না। কি বললো? পড়বো না। ওই ব্যক্তি কিন্তু কাফের হয় না, সে ফাসিক হয়। কি হয়? ফাসিক হয়। কিন্তু সে বললো নামাজ না পড়লে কি কোনো অসুবিধা আছে নাকি? তাহলে কি করলো? সে আল্লাহর আইনকে কি করলো? উপেক্ষা করলো। দিনের আইনকে প্রাধান্য না দিয়ে এটা উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে গেল। যাওয়ার কারণে সঙ্গে সঙ্গে সে কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে, কারণ তার ঈমান চলে গেছে। তাহলে ঈমান চলে গেলে কি সে মুসলমান থাকে? এজন্য ঈমান ভঙ্গের কারণে আমাদেরকে মুখস্থ করতে হবে। যদি না করি তাহলে আমরা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা খেয়ে যাব। যেরকম নামাজ ভঙ্গের কারণ জানি, ওযু ভঙ্গের কারণ জানি, রোজা ভঙ্গের কারণ জানি, ঠিক তদ্রূপ আমাদেরকে ঈমান ভঙ্গের কারণগুলো মুখস্থ রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।